নওশাদকে হারাতে ভাঙড়ের মাটিতে কি তৃণমূল বিজেপির সেটিং হয়ে যাচ্ছে? নওশাদকে চাপে ফেলতে একা তৃণমূল বা একা বিজেপি কি যথেষ্ট নয়? তারা কি বুঝে গেছে ভাঙড়ের মাটি থেকে আইএসএফ শূন্য করা, ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে ভাইজানকে হারানো সেটা তৃণমূল বা বিজেপি কারোর একার পক্ষে সম্ভব নয়? সে কারণেই কি তৃণমূল এবং বিজেপি নওশাদকে হারাতে সেটিং তত্ত্বে চলে যাচ্ছে? বাপরে বাপ, আপনারা তো বোধহয় আকাশ থেকে পড়লেন, তাই তো? ভাবছেন এই দুটো দলের সেটিং? নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুদি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ থেকে শুরু করে কুণাল ঘোষ, যখনই যারা মুখ খুলেছেন একে অপরের বিরুদ্ধে, একেবারে বলা চলে কটাক্ষ বাণ, একেবারে বলা চলে চাঁচা ছোলা ভাষা, তো একেবারে বলা চলে যেন কি বলবো ভলক্যানোর মতো তারা একে অপরকে আক্রমণ করেছেন। সেই দুটো পার্টির সেটিং, তাও নওশাদ সিদ্দিকীকে হারাতে। দেখুন বন্ধুরা, এটা সম্ভব হবে কি হবে না তার আগে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে, রাজ্য রাজনীতিতে বিধানসভা জয়ের জন্য, ক্ষমতা দখলের জন্য সব সম্ভব। কিভাবে দলবদল হচ্ছে তা তো বেঙ্গল ভয়েসই আপনাদেরকে দেখিয়েছে। তো যাক, এই সেটিং কিভাবে, কেন, কোথায়, কার বিরুদ্ধে, কি করে উঠলো কথা, পুরোটা আপনাদেরকে শুনতে হবে। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দারুণ ইন্টারেস্টিং বিষয় আছে। দেখুন, নওশাদ সিদ্দিকী 2021-এ যাচ্ছিলেন, 2026-এ নিশ্চয়ই তার থেকে অনেক বদলে গেছেন। কিভাবে? তার বিচক্ষণতা, রাজনৈতিক বুদ্ধি, তার ক্ষুরোধার, তার বোধ বুদ্ধি রাজনীতিতে আরো অনেকখানি বেড়েছে, এবং সেটা যে বেড়েছে তার ভাষণ, তার বক্তব্য, তার মন্তব্য সবেতেই বোঝা যায়। আর নওশাদ সিদ্দিকীর বাচন ভঙ্গি, তার রাজনৈতিক যে আইডিওলজি, তার ভাষণ, আমি আপনি তো ছেড়ে দিন, অতি বড় নওশাদ বিরোধী নেতারও ভালো লাগে, এটা অনেকেই ক্যামেরার সামনেও বলেছেন। তো সেই ভাইজানকে ভাঙড়ের মাটিতে হারানো দাদা এত সহজ তো হবে না। তাই কি তলে তলে, কারণ শওকত মোল্লা তো আবার প্রমিস করেছেন, জনসভায় মাইকের সামনে বড় বড় করে জোরালো গলায় বলেছেন ভাঙড় এবার তিনি দিদিকে উপহার দেবেন, ভাঙড় এবার তিনি দিদিকে উপহার দেবেন। নওশাদ সিদ্দিকী আবার জনমোহিনী ভাষণে বলছেন যে আমাকে ভোট না দিলেও শওকতকে একটাও ভোট নয়। দেখা গেল যখন ভাঙড়ের রাজনীতি উত্তপ্ত এভাবে, তখন রেড়ে করে রব উঠলো এই সেটিং এর। কি শওকত মোল্লা নাকি বিজেপি প্রার্থীর বাড়ি গিয়ে বৈঠক করলেন? ভাবুন একবার, শওকত মোল্লা কি বুঝে গেলেন নাকি অনেক কিছু, মানে ভোটে কি হবে না হবে? যাক, সেটা সেটা অনেক দাবি বা অভিযোগের কথা, ভালো করে শুনুন একবার বিষয়টা। সেটা হলো শওকত মোল্লা ভাঙড়ে তৃণমূল প্রার্থী গেলেন ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে, বেশ খানিকক্ষণ সময় কাটালেন। অনেকেই বলছেন সমালোচকেরা, দাবি বা অভিযোগ, ওখানে রুদ্ধদ্বার বৈঠক হলো সেটিং এ, বিজেপি প্রার্থীর বাড়িতেই সেটিং এর বৈঠক হলো শওকত মোল্লা এবং বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের মধ্যে। এবং যখন তিনি বেরোচ্ছেন, সেই জয়ন্ত গায়েনের মা মানে বিজেপি প্রার্থীর মা আবার শওকত মোল্লার মাথায় হাত দিয়ে জয়ের আশীর্বাদ করলেন। ভাবুন একবার কাণ্ডটা। শুধু তাই নয়, এখানে আবার আগুনে ঘি ঢেলেছে কিরকম একটি তথ্য, যে এই বিজেপি প্রার্থী নাকি এখনো প্রচারই শুরু করেননি, মানে ওয়াক ওভার দিয়ে দেওয়া বিজেপির ভাঙড়ে, প্রচারই শুরু করেননি। মানুষজন নাকি ভালো মতো বিজেপি সম্পর্কে, এই ভাঙড়ের প্রার্থী সম্পর্কে জানেনই না, এরকম অনেকের অভিযোগ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি তথ্য দিই আপনাদেরকে, সেটিং তত্ত্বটা বুঝতে লাগবে। ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের দিদি, তিনি পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিজেপি প্রার্থীর দিদি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না, আরো ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এই বিজেপি প্রার্থীর ভাই, তিনি তৃণমূলের বুথ সভাপতি। বিজেপি প্রার্থীর ভাই, জয়ন্তর ভাই তৃণমূলের বুথ সভাপতি। আর বিজেপি নেতার বা বিজেপি প্রার্থীর মা, তিনি তৃণমূলের স্থানীয় মহিলা নেত্রী। মানে এই জয়ন্ত গায়েন বিজেপি প্রার্থী দাঁড়ালেন, তার চারিদিকে পরিবারের তৃণমূলের, কেউ পঞ্চায়েত প্রধান, কেউ তৃণমূলের বুথ সভাপতি, তার মা বা তৃণমূলের স্থানীয় মহিলা নেত্রী।
ভাবুন একবার কাণ্ডটা। না না, এটা সেটিং এর মানে এটা একটা সেটিং এর তথ্য, কিন্তু এই কারণেই যে সেটিং হচ্ছে তা নয়। কি কারণে? সেটা আইএসএফ এবং সিপিএম এর দাবি। এই যে শওকত মোল্লা গেলেন ওই বিজেপি প্রার্থীর বাড়িতে, সেখানে তাদের নওশাদ সিদ্দিকীকে তারা জানে যে একা হারাতে পারবে না। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা, তার ফ্যান ফলোয়ার, তার জনসভা, সেখানে ভিড়, সবকিছু দেখে নাকি বুঝে গেছে তৃণমূল এবং বিজেপি সেখানে কিছু করা যাবে না নওশাদের বিরুদ্ধে। তাই তারা সেটিং এ চলে গেছে। সেটিং যে নওশাদের বিরুদ্ধে তারা কাজ করবে, অর্থাৎ তলে তলে যাহা তৃণমূল তাহাই বিজেপি এই ভাঙড়ের মাটিতে। এটা আমি বলছি না, বেঙ্গল ভয়েস বলছে না, এমনটা দাবি বা অভিযোগ আইএসএফ এবং সিপিএম এর। তো কি ভাবছেন শওকত মোল্লা এই অভিযোগটা শুনেছেন? তিনি শুনে প্রতিক্রিয়া দেবেন না? তিনি কি সেটিং তত্ত্ব মেনে নিলেন? বলছেন মরে যাব তবু বিজেপির সঙ্গে কোনো সেটিং করব না। আরে তৃণমূল মহিলা নেত্রী জয়ন্ত গায়েন মানে বিজেপি প্রার্থীর মা, তো আমি এই এলাকায় এসেছি, আমি আমাদের মহিলা নেত্রীর সঙ্গে দেখা করতে যাব না? মরে গেলেও তৃণমূল বিজেপি সেটিং হবে না, এটা জোর গলায় বলছেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তিনি আবার আরো বলছেন তৃণমূলের সঙ্গে নয়, আমার সঙ্গে নয়, তিনি বলছেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবিরদের সঙ্গে বিজেপির সেটিং আছে। তৃণমূল কোনোদিন বিজেপির সঙ্গে সেটিং এ যাবে না। ভাবুন একবার কাণ্ডটা। শওকত মোল্লা গেলেন বিজেপি প্রার্থীর বাড়িতে, আর সেখান থেকেই রেড়ে করে উঠলো তৃণমূল এবং বিজেপির সেটিং, যেটা শওকত মোল্লা একেবারে থুতকারে উড়িয়ে দিলেন এমন কোনো সেটিং হয়নি। কিন্তু এই যে এতক্ষণ দাবিগুলো বললাম, সেটা সিপিএম এবং আইএসএফ এর দাবি। নওশাদ সিদ্দিকীকে হারাতে, তাকে চাপে ফেলতে তলে তলে সেটিং করছে তৃণমূল এবং বিজেপি। সত্যি কি এটা সেটিংটা সম্ভব? নিজে বললাম, আবার ক্ষমতা রাজনীতির জন্য সবই সম্ভব। যদিও শওকত মোল্লা বলেছেন মরে যাবে তবু তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং করবে না। এবার আপনারা বলুন, যে প্রশ্নটা প্রথমে করেছিলাম, যদি সেটিং হয়ও, যদি আমি ধরে নিচ্ছি সেটিং হয়নি, শওকত মোল্লা যেটা বললেন, আর যদি সেটিং হয় বন্ধুরা, তাহলে সত্যি কি তৃণমূল বিজেপি যদি সেটিং হয় তার সামনে নওশাদ সিদ্দিকী চাপে পড়বেন? সত্যি কি ভাঙড়ের ভাইজানকে হারানো সম্ভব? কোন সেটিং স্ট্র্যাটেজি কি নওশাদকে ভাঙড় থেকে আইএসএফ কে মুছে ফেলতে পারবে? আমরা যতগুলো ভিডিও আইএসএফ নিয়ে করেছি, যতগুলো ভিডিও নওশাদ সিদ্দিকীকে নিয়ে করেছি, তার 95% কমেন্টই এসছে ভাইজানের সঙ্গে, মানে তার সম্পর্কে, তাকে ভালোবেসে, তার সাপোর্টে, তার বিরুদ্ধে নয়। আমরা জানি শুধু আমাদের ভিডিও দিয়েই তো সমীক্ষা করা যাবে না, তাই এই ভিডিওতেও কমেন্ট করুন, সত্যি কি তৃণমূল বিজেপি সেটিং সম্ভব নওশাদের বিরুদ্ধে? এটা কি সত্যি হলেও হতে পারে, যদিও শওকত মোল্লা অস্বীকার করছেন বা বলছেন এমনটা নয়। আর যদি সেটিং হয়ও, নওশাদকে কি হারানো সম্ভব এই সেটিং তত্ত্বে? কিভাবে দেখছেন আপনারা? যারা ভাঙড়ের মানুষজন রয়েছেন, যারা ভাইজানের সমর্থকরা রয়েছেন, যারা শওকত মোল্লার সমর্থকরা রয়েছেন, যারা তৃণমূল আইএসএফ এর সমর্থকেরা রয়েছেন, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।